আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলেন বাসায় বানিয়ে ফেলি রসমালাই। রসমালাই যদি বাসায় বানানো যায় তাহলে দোকান থেকে কেন কিনতে হবে বলেন তো। প্রথমে নিয়ে নিলাম 1 কাপ গুঁড়ো দুধ, তারপরে দিলাম অল পারপাস ফ্লাওয়ার একটু বা ময়দা দিলেও হবে, তারপরে দিয়ে দিচ্ছি একটু ঘি। এরপর এটা ভালো করে মিক্স করতে হবে। এবার একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো মতো মাখাতে হবে। মিক্সিংটা খুব ভালো মতো করতে হবে, তাহলেই আপনার রসমালাই ভালো হবে। তো এটা ভালো মতো মেশানোর পরে এর মধ্যে দিয়ে দিব একটা ফেটানো ডিমটা ফেটে একটা পাত্রে রেখে দিব। সবটা একবারে ঢেলে দিব না, কারণ পুরোটা লাগে না। একটু একটু করে বারবার দিয়ে দিয়ে মেশাবো। এটাও খুব ভালো মতো মেশাতে হবে, একবারে বেশি দিবেন না, একটু একটু করে মেশাবেন। তারপর যখন বল আকার করা যাবে, ছোট ছোট বল আকার বা মিষ্টির আকার হবে, তখনই এটা দেয়া বন্ধ করতে হবে। এই তো অনেকটাই হয়ে আসছে। এখন এটা 5 মিনিট রেস্টে রাখবো। রেস্টে রেখে তারপর ছোট ছোট মিষ্টির শেপে গোল গোল করে নেব। এই তো 5 মিনিট রাখা শেষ। এখন এটাকে আমি ছোট ছোট শেপ দিব মিষ্টির। রসমালাই যেরকম হয় ছোট ছোট গোল গোল, চাইলে লম্বা শেপও দিতে পারেন। আমি এখানে গোল শেপটাই দিয়েছি। এই দেখেন এগুলা হয়েছে। এবার দুধ জাল দিতে হবে। দুধটা উতরানো মাত্রই আমি মিষ্টিগুলো এর ভিতর দিয়ে দিব। এটা আলাদা কোনো ভাজাভাজি করা লাগবে না। মিষ্টির মতো দিয়ে উতরানোর পরপরই কনডেন্স মিল্কটা ঢেলে দিব। আধা কৌটা কনডেন্স মিল্ক দিতেই হবে, তাহলে এটা ঘন হবে আর সুন্দর হবে। তারপরে নামিয়ে ফ্রিজে সংরক্ষণ করব, এবং ফ্রিজ থেকে বের হওয়ার পরে দেখেন একদম দোকানের রসমালাইয়ের মতোই দেখা যাবে, আর খেতেও সেরকম টেস্ট হবে। সবাই এভাবে বানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলের সাথেই থাকবেন।